রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? হ্যাঁ, চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নাম্বার। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। এই কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। এখন সবচাইতে বিশ্বের সুন্দরের তালিকায় যাদের নাম আছে 1 নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, আপনি ইন্টারনেট ঘাঁটবেন, 1 নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর। যার পরিমন ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। খারাপ হতে পারে। সালাত পড়ে গিয়ে টিভির সামনে দাঁড়ায় যত উলঙ্গ ল্যাংটা মহিলা আছে সবার চেহারা দেখছে। আজকে একজন মেসেজ দিছে আমাকে, কোন বক্তা জাহেল নাকি বলেছে কোন মহিলাকে দেখতে, ওর বিরুদ্ধে কিছু বললেন। কোন বক্তা যে বলেছে আল্লাহই ভালো জানে। বক্তারাই তো বলবে, এরা তো শয়তানের দালাল। বুঝলেন কথা? এমন এমন কথা বলবে শরীয়তে নাই। আল্লাহ এদেরকেই বলেছিলেন শয়তানের এজেন্ট, এরা শয়তানের দালাল। তো ফেসবুকে দেখছেন আপনি, সি 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 উলঙ্গ ন্যাংটা নোংরা খারাপ মহিলাকে আপনি দেখতে আছেন, ফেসবুকের মধ্যে ঢুকছে তো 2-3 ঘন্টা বের হয় না। কি দেখেন আপনি? যত উলঙ্গ নোংরা, বলেন তো ও মুসল্লি কিনা? একটা ভণ্ড, একবারে আল্লাহর সাথে প্রতারণা করে, একটা ধান্দাবাজ, ধোঁকাবাজ একটা। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? তো আপনি কি করে বুঝলেন সালাত কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে একটানা 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার 1 রাকাত কবুল হয়নি। কথা কি আমার না আল্লাহর রাসূলের? তো আপনার ভয় লাগে না? আসলে ভয় লাগার কথা। 60 বছর যাবত সালাত আদায় করে, অথচ আল্লাহ রাসূল বলছে তার 1 রাকাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতালান নাস জামান, মানুষ শুনে রাখো, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে তারবে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। সব মুনাফিক, সব মুশরিক, সব কাফের। বুঝেননি কথা? মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। তাহলে কবুল হবে? এবার বোঝা গেল আপনাদের? আমি কি বুঝাতে পারছি? 30,992 নম্বর হাদিস মুসনাদ ইবনে শাইবার মধ্যে এসেছে। আপনি আশ্চর্য হবেন, কেন যে ভয় করেন না আপনারা? আমি নামাজ পড়ি, কবুল হয় কেন? কবুল হয় কি করে? নামাজ পড়ে পীরকে সেজদা করে, এরা মুসল্লি না, এরা মুসলিম না, এরা খাঁটি মুশরিক। নামাজ পড়ে ওই পীর পূজা করে, নামাজ পড়ে কবরে সাদকা করে, খানকায় গরু দান করে, মাজারে গরু দান করে, টাকা দান করে, এরা মুসলিম না, মুসল্লিম না, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা মুসল্লি না, তারা কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো সিফাত নাই, এরা মুশরিক, এরা কাফের, এরা মুসলিম না। যারা তাবিজের ব্যবসা করে, যারা তাবিজের ব্যবসা করে, এরা হলো কাফের, এরা মুশরিক, এরা মুসলিম না। এরা মুসল্লি কি করে হলো তাহলে? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান থাকে? এই পাপ করলে কি ঈমান থাকে?
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঘটনা মিলে যাচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়। শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। আপনি বলবেন যে কাফের, জি, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে মিলাদ, কি করতে হবে? মিলাদ, মিলাদকে যারা বিশ্বাস করে, মিলাদ দোকানে হয় কেন, বাড়িতে মিলাদ কেন হয়, ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না, তাই বলে দিই। মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হবে, দোয়া করে যাবে, সারা জীবন ব্যবসায় বরকত হবে। এই যে কুফরি আকীদা, যারা মিলাদ পড়ে তারা মুসল্লি, কিন্তু কিনা মুসলিম না, কিনা এরা কাফের, এরা মুশরিক। এই জন্য তো কিয়াম করে। কি করে? কিয়াম করে না, ইয়া নবী সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায়, কারণ আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথাটা? এইটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি, রাজনীতির সাথে জড়িত না মানুষ, অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বলবো? এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা বই পড়ে আমাকে ফোন দিয়ে বলেছিলেন, আপনি যা লিখেছেন তা কি ঠিক আছে? আমি বললাম যে অবশ্যই ঠিক আছে। আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল 2 গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে, বুঝছেন? তাদেরকে গল্পটা শোনালাম। এইরকম একটা জেনারেল, তিনি ফোন দিয়ে বলছেন আপনি যা লিখেছেন তা ঠিক আছে? আমাদের হ্যাঁ ঠিক আছে। তো পড়ে তো মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না। আমি বললাম ঠিক পড়েছেন আপনি, একবারে যা লিখেছি বুঝেই পড়েছেন আপনি। তাই? হ্যাঁ অবশ্যই তাই। আমি কয়েক বছর আগের কথা বলছি, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। এই ভদ্রলোক পড়ে, এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা মুসলমানই না। আপনি ঠিক বলেছেন, কারণ শিখা অনির্বাণ, শ্রদ্ধা জানাই আমরা, শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাই, শহীদ মিনারে যাই, স্মৃতিসৌধে যাই। এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি, বাট কিনা বুঝেন ভালো কথা। এখানে কোনো আপোষ নাই। আপনি জেনা করেন, আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না, আপনি শিরক করেন, এই জন্য বলছি। শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করবেন, আবার নিজেকে মুসলিম দাবি করুন, হতেই পারে না। যদি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থাকতো, সমস্ত খাম্বা ভেঙে চুরমার করে দেওয়া হতো। আমাদের ছেলেরা 5ই আগস্ট আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙে চুরমার করে দিল। তাদের মধ্যে যে তাওহীদের জ্ঞান থাকতো তো মুজিবের মূর্তি ভাঙার আগে সমস্ত মাজার ভেঙে দিত, কিন্তু এদের জ্ঞান নাই। মুজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নাই, শেখ মুজিবের মূর্তিকে সেজদা দেয় আমার জানা নাই, তবে থাকতে পারে। কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দেয়, কোটি কোটি মানুষ মাজারে দান খয়রাত করে, কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দান খয়রাত করে, সেজদা করে। আগে এই সমস্ত মাজার কবর ভেঙে চুরমার করে দিত। আমাদের ছেলেরা পারেনি, তবে স্বাধীন আরেকবার হবে ইনশাআল্লাহ। স্বাধীন আরেকবার হবে, 3 বার হয়েছে তো। 47-এ দেশের ভিত গেড়েছে, 71-এ স্বাধীন হয়েছে, 24-এ হয়েছে নাকি বলছেন আপনারা। ইনশাআল্লাহ আরেকবার হবে। এই স্বাধীনতা স্বাধীনতা না। যে দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফালতু কুফরি মতবাদ থাকবে, ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না। ওই দেশ স্বাধীন না, ওই দেশ স্বাধীন না। ওই দেশ স্বাধীন যেই দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয়, এটা স্বাধীন দেশ। কথা কি বুঝতে পারলেন? বুঝলেন না? স্বাধীনতা আসবে কি করে?
আবার হবে, সব ডিলিট হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওই দিন কি হবে? স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে। একদিন করবে আমাদের ছেলেরা, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে। এই যে প্রচার করছি আমরা, দাওয়াত দিচ্ছি, পিস টিভিতে আর একবার চালু হলে কাজ হবে। হয়ে গেছে না চালু? চলতে থাক। যারা মাজার পূজা করতে, পীর পূজা করছে বাংলাদেশে, তারাই একদিন রোহিঙ্গা হয়ে যাবে, হবেই রোহিঙ্গা। ওর বাঁচার পথ থাকবে না, ওকে তাওহীদ মানতেই হবে ইনশাআল্লাহ। আপনি বলছেন নামাজই কবুল হয় না, আমি কি এই হাদিসগুলো বানায় বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, 387 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে আসছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আল্লাহ রাসূল বলছেন, বহু মুসল্লি সালাত পড়ে, ওই সালাতে কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বহু মুসল্লি সালাত আদায় করে, তার জন্য আল্লাহর কাছে কোনো নেকি নেই। তাহলে আমি যে আগে বললাম, এই দলিলগুলো কি প্রমাণ হলো? আজকের বর্তমান প্রেক্ষাপটে সালাতের মধ্যে এত বেদাত, এত জাল হাদিস, সালাত কি কবুল হওয়ার কোন সুযোগ আছে? না। বেদাত এগুলো সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমরা বলবো কেন ইবলিসি আমল? জি, ইবলিসের কয় দফা কর্মসূচি আপনারা কি জানেন? ইবলিস যে কর্মসূচি পরিচালনা করে, এর দফা কয়টা জানেন আপনারা? জানেন না? না না, শেষ আছে। আপনার মতো বেগার কাজ করে না। আপনার চাষটুলে বসে অযথা সময় নষ্ট করেন না। ইবলিস কিন্তু এই কাজ করে না। ওর 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে এক দফা হলো, ও মানুষকে কাফের বানায়। কি বলে? কাফের বানায়। 16 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ বলছেন, ইদ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তান মানুষকে বলে, এই কুফরি কর। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বদমাশের বদমাশ দেখেন। যখন মানুষ কুফরি করে ফেলে, তখন বলে, সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই, তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। নিজেই কিন্তু করাইছে, নিজেই কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি কাফুরা পড়েননি? শয়তান মানুষকে কাফের বানায়। 2 নম্বর কাজ করে শয়তান, মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। কিভাবে বানায়? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনআম 112 121 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি। আল্লাহ বলেছেন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান একজন আরেকজনের উপরে কি করে? ওহী করে। এই দেখেন, ওহী, ইউহি বাযুহুম ইলা বায। শয়তান মানুষকে বলে দেয়, আর মানুষ শয়তানকে বলে দেয়। পরস্পরের মধ্যে কি হয়? কথোপকথন। কি বলে? যুখরুফাল কওলি গুরুরা। একবারে দারুণ কথা, মুখরোচক কথাগুলো বলে দেয়, শুনতেও সুন্দর, বলতেও সুন্দর। এক বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে একবার, তার জন্য কবুল উমরার নেকি হয়। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আর আল্লাহ বলছে এটা সামিয়ানা ফেটে যাবে। এই যে কথাটা বললো বক্তা, বুঝেননি কথা? এখানে জনগণও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি, টাকাও বেশি দিবে। কিন্তু কথাটা যে শয়তানের কথা, সেটা কিন্তু বলল না। কার কথা? এর কোন দলিল আছে? কত বড় বদ বক্তা বলেন তো। এই বক্তাই হলো ইবলিস, শয়তানের নিয়োগ প্রাপ্ত এজেন্ট। এই বক্তাই, যত বক্তা মিথ্যা কথা বলবে আপনি বুঝে নেবেন, অটো বুঝে নেবেন, এরা সব ইবলিসের দালাল। ইবলিস সেট করে রাখছে এদেরকে সেট করে। তাহলে এই কথা কেমনে তৈরি হলো আপনি চিন্তা করতে পারছেন? আপনি বললে আশ্চর্য হবেন। এক একটা ফজিলত, এমন ফজিলত, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ।
যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তবলিগের বইয়ের মধ্যে লিখছে, কোন বইয়ের মধ্যে? ফাজাইল আমল, ভেজালে আমল। ফাজাইল আমল হলে সত্য ফজিলত হতো। 116 পৃষ্ঠা লেখছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, কত ওয়াক্ত? এক ওয়াক্ত, ওই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। কথা বুঝতে পারলেন? এদিক থেকে যেন সুবহানাল্লাহ বলেছে। আমি কি সুবহানাল্লাহ বলার জন্য উদাহরণ দিচ্ছি? আস্তাগফিরুল্লাহ। কত বড় মিথ্যা কথা, কিন্তু কথাটা কত দারুণ না, মুখরোচক কথা, বলতেও ভালো লাগে, আমলও করে মানুষ, শুনেও ভালো, সুবহানাল্লাহ জোরে বলে, কিন্তু কথাটা কি? মিথ্যা কথা। কথাটা কি? মিথ্যা কথা। যে ব্যক্তি বাইতুল মাকদেসে এক রাকাত সালাত আদায় করবে, কয় রাকাত? এক রাকাত, তার নেকি হবে 62,50,00,000। কোটির কমে কোনো ফজিলতি নেই। আপনি কি বুঝলেন? এই যে যুখরুফাল কওলে গুরুরা, ধোঁকা, ধোঁকা, ধোঁকাবাজি কথা। কত ফজিলত নেবেন। যে ব্যক্তি জুমার দিনে মসজিদে গিয়ে চুপ করে খুতবা শুনবে, ওই ব্যক্তির নেকি হবে 7,70,00,000, না ভুলে গেলাম, 7,70,00,000 নেকি হবে। চিন্তা করতে পারছেন? শুধু খুতবা শুনবে চুপচাপ, তাই 7 কোটি নেকি। 7 কোটি কত লক্ষ? 70 লক্ষ নেকি। আচ্ছা, এইগুলো কোনো দলিল আছে বলেন তো? যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, তার 49 কোটি নেকি হবে। আপনাদের কাছে কেন বললাম কথাটা? এই যে যুখরুফাল কওলে গুরুরা, সব মুখরোচক কথা, কিন্তু কি নাই? দলিল নাই। এগুলো সব তৈরি করেছে কে? ইবলিস। এইগুলো বলে মানুষকে ধোঁকা দেয় ইবলিস। নেকি ছাড়া কোনো কথাই নাই রে ভাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ভালো কথা বলেছেন। ভালো কথা বলে আল্লাহ রাসূল বলছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে মাত্র একবার, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ নেকি দেয়া পূর্ণ করে দেয়। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার নওগাঁ জেলা ভরবে? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন কথাটা? সুবহানাল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত মর্যাদাবান। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা, এই জিকিরটা যদি মানুষকে আমি না দিতাম, তাহলে পৃথিবীর কোনো মাখলুককে আমি খেতে দিতাম না। বুঝেন মনে কথাটা? সুবহানাল্লাহ বিহামদিহি শব্দটার ওজন এত বেশি, এই বাক্যটার জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মাখলুককে খাওয়া দান করি। অথচ এই সুবহানাল্লাহর 12টা বাজাইছে 49 কোটি নেকি দিয়ে। বুঝেন মনে কথাটা? যত মুখরোচক কথা বলা যায় মানুষ ততই খায়, এই জন্য তাদের কথা আপনারা শুনেন, তাই না? আর আমার কথা খুব টক টক লাগে, তাই না? শুনতেই চান না, আর শোনার আগে আমাকে গালি দেন। কি গালি যে দেন আপনারা, এমন ভাষায় গালি দেন, মনে হয় ইবলিসও জানে না এই ভাষা। আমাকে গালি দেন, গালি দেন, তা তো শুনে গালি দেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জন্য দোয়া করি। যেমন এই যে একটা বক্তা আছে রেজাউল করিম আবরার সাহেব, আমাকে যে কি গালি দেওয়া দেয়, কি গালি দেওয়া দেয়, আমাকে বলে আমি নাকি জারদ সন্তান, বলতেই থাকে। কিন্তু তার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। হেদায়েত না দিলেও তার মুখটা যেন আল্লাহ ভালো করে দেয়। চরমনের মুরিদ তো গালি দিবে, চরমনের পীর তো সবসময় বলতে আহলে খবিস, আর আমির হামজা তো বলে আহলে খবিস। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ভাষা রে ভাই, হ্যাঁ, কি ভাষা এটা! কিন্তু তাদের জন্য তো দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এক জায়গায় বলছে আপনারা আমিন বলেন, তো বলছে চুপচাপ মাড়ি হেঁটে বসে আছে। উল্টা বলছে আপনিই বলেন, আমরা বলবো না। যে গালি দেয় ওর যে আমিন বলবো কি করে, রেগে গেছে একবারে,
এতই রাগ। ভাই এত গালি দিতে হবে কেন? অথচ যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি খুঁজে দেখবেন। বক্তারা বলছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার মাখলুককে আমি এক সন্ধ্যা খাওয়াবো। আল্লাহ বললেন যে না তুমি পারবে না। না আমি পারবো, আমি সারা জাহানের বাচ্চা, আমি খাওয়াবো। তো বক্তা বলছে যে আল্লাহর সাথে তর্ক বিতর্ক, আল্লাহ যা তুই খাওয়া, একদিন দেখি পারিস কিনা, এক সন্ধ্যা খাওয়া। 6 মাস যাবত রান্না করেছে, 50 কিলোমিটার যাবত রান্না। কয় কিলোমিটার? সমগ্র বাংলাদেশ কত টন? কত টন? 5 টন। তাই না? কেমন বক্তা, চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন সারা কি বাদশাহ তিনি। 50 কিলোমিটার রান্নায় কি হবে? বক্তা মনে করেছে যে আমি যেমন পাগল সুলাইমানও পাগল। বুঝেননি কথা ভাষাটা? হ্যাঁ, 50 কিলোমিটার রান্নায় সারা পৃথিবীর কিছু হবে? হ্যাঁ, পৃথিবীটা কি 50 কিলোমিটার লম্বা? ভাষাটা কি 50 কিলোমিটার রান্না করেছে, একটা মাছ লাভ দিয়ে এসেছে, আল্লাহ খেতে দেয়নি, আজকে খাবো, খাও। ওই একবারে সব খেয়ে ফেলেছে। ও হা করে আছে মাছটা। পরে সুলাইমান আলাইহিস সালাম বলে যে কিরে তোর খাওয়া শেষ হয়নি? তো বলছে যে আল্লাহ আমাকে এইরকম প্রতিদিন 70,000 লুকমা খেতে দেন। আবার সুবহানাল্লাহ বলতেছে। না, বক্তব্য দেওয়া ঠিক হবে না আজকে, বুঝতে পারছে আপনারা, বুঝে নিন। মাছ বলছে কত লুকমা খায়? এরকম 70, আবার 70 লুকমা, 70,000 লুকমা। তো কবে কয় লুকমা খাইছে? কে বলে? 1 লুকমা। আরো বাকি আছে 69,999 লুকমা বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আর পারলাম না, সেজদায় পড়ে গেছে। বক্তা মনে করেছে আমি যেমন গাধা, সুলাইমানও গাধা। এরকম সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী, আল্লাহু আকবার, এত বড় নবী সুলাইমান আলাইহিস সালাম। বাপ দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবীর বাচ্চা। বাপ দাউদ আলাইহিস সালাম তার যুক্তির সাথে পারেনি, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন। আর এই ইলম নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে পাল্লা লাগবে? বলেন তো দেখি, এত বড় মিথ্যা কথা বলতে হয়? যুখরুফাল কওলে গুরুরা। এই যে শয়তানের কথাগুলো সব কি মুখরোচক। এই যে আপনারা গতিতে সুবহানাল্লাহ যত জোরে বললেন, যারা বেদাতি তারা কত জোরে বলে রে ভাই। প্রমাণ হয়ে গেল না? প্রমাণ হয়ে গেল। বলছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, গফারাল্লাহু লাহু যুনুবা 50 সানা। যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 50 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কি বললেন আপনারা? কিছু বলেননি না? আপনি চিন্তা করছেন যে শেষে কি বলে। এরপরে এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে, তখন বলছে তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার যত আত্মীয় স্বজন আছে তাদের 50 বছরের, পৃথিবীতে যত মুসলমান আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। চিন্তা করেন, একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবার পাপ কি? যুখরুফাল কওলে গুরুরা। কত সুন্দর সুন্দর কথা, আর আপনারা কৃপণ সুবহানাল্লাহ বলছেন না।